আমি বিয়াদমি চাচ্ছি, তোমরা ছেলেরা রং বুঝবা না। স্ত্রী সহবাসিতা এমন একটা বিষয়, মানুষের গর্দনের উপর তরবারি চালানো দুনিয়ার কোনো কি থাকে না, খবর থাকে না, এমন একটা বিষয়। হ্যাঁ, নবী আমাকে ডাক দিলেন, এখন আমি কি করব? আল্লাহ তো কানুন করেছেন, যখন আল্লাহ রাসূল ডাকবে তখন কি করব? এখন আমি কি করব? আমার থেকে বলবো না। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব শরহে সুনানে মাআনিল আসার, এই কিতাবের মধ্যে গোসল কখন ওয়াজিব হয় এই সাবধানের একটা হাদিস। সবাই মনোযোগ সহকারে শুনছেন? মনোযোগ আছে? গোসল কখন ওয়াজিব হয় এগুলো তো আমরা শিখি না। যে আলাম আমাদের জন্য ফরজ, এগুলো তো আমরা শিখি না। আল্লামা আবু জাফর তাহমি শরহে সুনানে মাআনিল আসারে গোসল কখন ওয়াজিব হয় এই সপ্তাহে হাদিস আনছেন, যেটা সংক্ষেপে বলবো। আমার নবীর একজন সাহাবা স্ত্রী সহবাস করছেন, আমার নবী ডাক দিলেন, ইয়া ফুলান। নবী ডাক দিলেন, এই লোকটা স্ত্রী সহবাস করছেন। আমার নবী জানে না? কথা বলছেন দেখেন, আল্লাহ নবীদেরকে গায়বী ইলম দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে কি দান করেছেন? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ আমার প্রিয় রাসূলকে কি দান করেছেন? গায়বী ইলম দান করেছেন। আপনাদের কোনো আপত্তি থাকলেও কোনো সমস্যা নেই, আল্লাহ তো দিয়েছেন। আমার নবী জানে না?